দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। অর্জুনের বিষাদ গ্লানি দূর করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ক্রমশ আত্মতত্ত্বের গভীরে প্রবেশ করছেন। শরীরের অনিত্যতা এবং আত্মার অমরত্ব ব্যাখ্যা করতে করতে অর্জুনকে লক্ষ্য করে সমস্ত মানবজাতিকে তিনি আহ্বান জানাচ্ছেন। স্বধর্ম পালন, নিঃস্বার্থ কর্ম এবং জ্ঞান বিচার এই হচ্ছে মুক্তির একমাত্র উপায়। অথ দ্বিতীয়াধ্যায় সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াবিষ্ট মশ্রুপূর্ণাকুলেক্ষণম বিষীদন্তমিদং মুবাচ মধুসূদনঃ। সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে অনুতপ্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। শ্রী ভগবানুবাচ কুতস্তাকস্মলমিদং বিষমে সমপস্থিতম অনার্যজুষ্টম স্বর্গ অকীর্তিকরমর্জুন। পুরুষোত্তম শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নতি করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশ রাশি বিনষ্ট করবে। ক্লেব্যম মাসাগমঃ পার্থ নৈতত্ত্যোপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দুর্বলম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। হে পার্থ, এই সম্মান হানিকর কিবত্যের বশবর্তী হইও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। অর্জুন উবাচ কথম ভীষ্মমহং সাংখ্যে দৃঢ়ং চ মধুসূদন ইষুভিপ্রয়চ্ছামি পূজার্হাবরিসূদন। অর্জুন বললেন, হে অরিসূদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব? গুরুণা হত্যা হি মহানুভাবান শ্রেয় ভক্তুম ভৈক্ষম্পিহ লোকে হত্যার্থ কামানস্তু গুরুনিহৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। আমার মহানুভব শিক্ষা গুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্তমাখা হবে। ন চৈতদ্বিদ্যকতরণ্যগরিয়া যদ্বা জয়েম যদি বা নো জয়েয়ু ইয়ানেব হত্যা জিজিবিষামস তিহবস্থিতাঃ প্রমুখী ধার্তরাষ্ট্রাঃ। তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের বেঁচে থাকতে ইচ্ছা করবে না। তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। কার্পণ্যদশ উপহাত সববহ পৃচ্ছামি তাম ধর্ম সংহরোচ্চিতঃ শ্রেয়ঃ সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহম স্বাধিমান্তাম প্রপন্নমা। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিম কর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি।
এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। নহি প্রপশ্যামি মমাপনুদ্যাদ ইয়াচ্ছকমোচ্ছ্বসনমিন্দ্রিয়াণাম অবাপ্য ভূমবাসপত্নমৃদ্ধম রাজ্যম সুরানামপি চাধিপত্যম। আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। সঞ্জয় উবাচ এব মুক্তা ঋষিকেশম গুরাকেশঃ পরন্তপঃ নায়ৎস ইতি গোবিন্দমুক্তা তুষ্ণীম বভুবঃ। সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুরাকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি মৌন হলেন। তমুবাচ ঋষিকেশঃ প্রহসন্নিব ভারত সেনয়োरुभयोर्मध्ये বিষিদন্তমিদং বচঃ। হে ভরতবংশীয় ধৃতরাষ্ট্র, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। শ্রী ভগবানুবাচ অশোচনং বশস্তম প্রজ্ঞাবদংশ্চ ভাষসি গতসূন গতসিংহশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছ, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছ। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারো জন্যই শোক করেন না। নাতিবাহম জাতু নাসম নতম নেমে জনাধিপঃ ন চৈব না ভবিষ্যামঃ সর্বে বায়মাতঃ পরম। এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি ও এই সমস্ত রাজারা ছিল না, এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহতি। দেহির দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনই ওই দেহি আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুহমান হন না। মাত্রা স্পর্শাস্তু কন্তেয় শীতস্ন সুখ দুঃখদাহ আগমাপাইনঃ নিত্যস্তং স্থিতিক্ষস্য ভারত। হে কন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। ইয়ম হি ন ব্যথয়ন্ততে পুরুষম পুরুষার্ষভা সমদুঃখা সুখম ধীরম সোমৃতত্যায় কল্পতে। হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনিই মুক্তিলাভের প্রকৃত অধিকারী। ন সাত বিদ্যতি ভাব
না ভাবো বিদ্যতে সতঃ উভয়ারপি দৃষ্টহন্তস্ত নয়স্তত্তদর্শিভিঃ। যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। অবিনাশী তু তদ্বিদ্ধি येन सर्वमिदं ततं विनाशमवयसस्स न कश्चित् कर्तुमर्हति। যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। অন্তবন্ত ইমে দেহা নিত্যসক্তঃ শরীরিণঃ অনাসীনঃ প্রমেয়স্য তস্মাদ্যদ্ধস্য ভারত। অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহ নিঃসন্দেহে বিনাশী। অতএব হে ভারত, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। ইয়ায়িনং বেত্তি হন্তারম यश्चैनं मन्यते हतम् उभौ तौ नाभिजानीता नायं हन्ति न हन्यते। যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয়ই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না। কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহতও হন না। न जायते म्रियते वा कदाचिन् नायं भूत्वा भविता न भूयः अजनित्यः शाश्वतः अयं पुराणः न हन्यते हन्यमन शरीरे। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। বেদা বিনাশিনম নিত্যম ইনম আজমাব্যয়ম কথম সা পুরুষঃ পার্থ কম ঘাতায়তি হন্তিকম। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত, অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন? বসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরঃ পরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণন্যানি সংয়াতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনই জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকঃ ন চৈনম ক্লেদয়ন্তি ন শশয়তি মারতঃ। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতে শুকানোও যায় না। অচ্ছদ্দ হয়ম দজ্জ হয়ম ক্লদ্দ হশস্য ইব চ নিত্যঃ সর্বগতঃ স্থাণুরোচল হয়ম সনাতনঃ। এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য ও অশস্য। যিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। ভক্তি হয়ম চিন্তে হয়ম বিকার্য হয়মোচ্যতে তস্মাদেবং বিদিত্যৈনম নানুশোচিতুমহর্ষি। এই আত্মা অব্যক্ত,
অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। অথ চৈনম নিত্যজাতম নিত্যম বা মন্যসি মৃতম তথাপি তম মহাবাহ নৈনম শচিতো মহর্ষি। হে মহাবাহু, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তা হলেও তোমার শোক করার কোনো কারণ নেই। যতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ তস্মাদ পরিহার্যে হার্থে না তুম শচিতো মহর্ষি। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তম ধ্যানি ভারত অব্যক্তানি ধনান্যেব তত্র কা পরিদেবনা। হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং সেই জন্য শোক করার কি কারণ? আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবদ বদতি তথৈব চন্নঃ আশ্চর্যবচ্চৈনমন্নঃ শৃণোতি শ্রুতপ্যেনম বেদ ন চৈব কশ্চিৎ। কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করে, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করে, এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে বুঝতে পারেন না। দেহি নিত্যম বদ্ধহয়ম দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন তুম শোচিত মহর্ষি। হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ। অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। সধর্মমপি চ বেক্ষ ন বিকম্পিত মহর্ষি ধর্মাধিযুদ্ধশ্রেয়হন্নাৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গল করার কিছুই নেই। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। যদৃচ্ছায়া চ পপন্নম স্বর্গদ্বারম পবৃতম সুখীনাঃ ক্ষত্রিয়াঃ পার্থ লভন্তে যুদ্ধমীদৃশম। হে পার্থ, স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যেসব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হন। অথ চেত্তমিমম ধর্মম সংগ্রামম ন করিষ্যসি ততঃ সাধর্মম কীর্তিম চ হিত্বা পাপমবাপ্স্যসি। কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। অকীর্তিং চাপি ভূতানি কথিয়স্যন্তি তিহো ব্যয়ম সম্ভাবিতস্য চ কীর্তির মরণাদতিরিচ্যতে। সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে, এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষাও অধিকতর মন্দ। ভয়াদরনদুপরতম মঙস্যন্তি তম মহারথঃ ঈশাম চ তম বহুমত ভূত্তা যস্য শীলাঘবম। সমস্ত মহারথীরা মনে করবেন যে
তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে। অবাচ্য বাদাংশ্চ বহুনা বদিষ্যন্তি তবাহিতাঃ নিন্দন্তস্তব সামর্থ্যম তত দুঃখতরম নো কিম। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে। হতো বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্তা বা ভক্ষসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়ঃ। হে কুন্তি পুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। সুখ দুঃখে সমকৃত্তা লাভালাভৌ জয়া জয়ৌ তত যুদ্ধায় যুজ্যস্য নৈবং পাপমবাপ্স্যসি। সুখ দুঃখ লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপ ভাগী হতে হবে না। এষা তেহ বিহিতা সংখ্যে বুদ্ধির্যোগে তিমাং শৃণু বুদ্ধ্যা যুক্ত ইয়া পার্থ কর্মবন্ধনম প্রহস্যসি। হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম, এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। নেহাভিক্রমণসহস্তি কর্তব্যায় ন বিদ্যতে স্বল্পম পশ্য ধর্মস্য ত্রায়তি মহত ভয়াৎ। ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার অল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। ব্যবসায়াত্মিক বুদ্ধি ঋকেহ কুরুনন্দন বহু শাখা হেনন্তশ্চ বুদ্ধয় বুবসায়িনম। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। ইয়ামিমাম পুষ্পিতম বাচম প্রপদন্ত বিপশ্চিতঃ বেদবাদরতঃ পার্থ নন্নাদস্তিতিবাদিনঃ কামাত্মানঃ স্বর্গপারা জন্ম কর্ম ফলপ্রদম ক্রিয়াবিশেষ বহুলম ভগশ্বর্য গতিম প্রতি। বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। ভোগশ্বর্য প্রসক্তানাম তয়া প্রহূত চেতসম ব্যবসায়িত্তিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেকবর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না। ত্রৈগুণ্য বিষয় বেদা নস্ত্রৈগুণ্যে ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্যসস্তস্তা নির্যক্ষিমাত্মবান। বেদে প্রধানত জরা প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধেই আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে
আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। यवनार्थ उद्पने सर्वतः संपुतोदके तवान सर्वेषु वेदेषु ब्रह्मणस्य विजानतः। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्मा ते सङ्गहस्तकर्मणि। স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না, এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হইও না। यगस्तः कुरु कर्माणि सङ्गं त्यक्ता धनञ्जय सिद्धासिद्धसमभूता समत्तं यगयुच्यते। হে অর্জুন, ফল ভোগের কামনা পরিত্যাগ করে ভক্তিযোগস্থ হয়ে স্বধর্মবিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই বলা হয় যোগ। दूरेन है परं कर्म बुद्धियोगधनञ्जय बुद्धौ शरणमन्मिच्छा কৃপণাঃ ফলহেতুবহ। হে ধনঞ্জয়, বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। বুদ্ধিযুক্ত ইয়াতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাদ্যগায় যুজ্যস্য যোগঃ কর্মসু কৌশলম। যিনি ভগবৎ ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটিই হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল। कर्मजं बुद्धियुक्ता हि फलं त्यक्ता मनीषिणः जन्मबन्धर्विनिर्मुक्तः पादं गच्छन्त नामयम्। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করেন। यदाति महकलीलं बुद्धिर्व्यतीतरसति तदा गन्तसि निर्वेदं শ্রুতব্যস্য শ্রুতস্য চ। এভাবে পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধিমোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয় সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে। শ্রুতিবিপ্রতিপন্যাতে यदा शास्यति निश्चला समाधावचला बुद्धिस्तदा योगमवाप्स्यसि। তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্যজ্ঞান লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হবে। अर्जुनोवाच स्थितप्रज्ञस्य का भाषा समाधिस्थस्य केशव स्थितो धीः किं प्रभासेतो किमासीतो ব্রজেতো কিম। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি?
তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি বিচরণ করেন। শ্রী ভগবানুবাচ প্রজহাতি যদা কামান সর্বং পার্থমনগতং আত্মন্যেবাত্মনা তিষ্ঠঃ স্থিতপ্রজ্ঞস্তদচ্যতে। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। দুঃখেষু অনুদ্বিগ্নমনঃ সুখেষু বিগতস্পৃহঃ বিতরাগভয়ক্রোধঃ স্থিতধীর্মুনিরুচ্যতে। ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, এবং যিনি রাগ, ভয় ও ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। ইয়াহ সর্বত্রানভিস্নেহ তত্তৎ প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি নদস্তি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। জড়জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলে দ্বেষ করেন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। यदा संहरति चायं कुर्महङ्गानिव सर्वशः इन्द्रियाणीन्द्रियार्थभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता। কূর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসবর্জম রসঃ পস্য পরম দৃষ্টা নিবর্ততে। দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হন। यततः हि कान्तया पुरुषस्य विपश्चितः इन्द्रियाणि प्रमाथीनि हरन्ति प्रसभं मनः। হে কন্তেয়, ইন্দ্রিয়সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। तानि सर्वाणि संयम्य यक्तो यसितमत्परः वसे हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। ध्यायतो विषयान् पुंसः सङ्गस्तेषुपजायते सङ्गात् सञ्जायते कामः कामात् क्रोधः भिजायते क्रोधाद् भवति सम्मोहः सम्मोहात् स्मृतिविभ्रमः स्मृतिभंशाद् बुद्धिनाशः বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়,
অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। রাগদেশো বিমোহিতস্তু বিষয়ানিন্দ্রিয়শ্চরन् আত্মবশ্যর্বুদ্ধিয়াত্মা প্রসাদম ধিগচ্ছতি। সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবদ্ ভক্তির অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করেন। প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্পজায়তে প্রসন্নচেতসা হ্যাসু বুদ্ধিঃ পর্যবতিষ্ঠতে। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতের ত্রিতাপ দুঃখ থাকে না। এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। নাস্তি বুদ্ধিরুক্তস্য না চ যুক্তস্য ভাবনা না চ ভাবায়তঃ শান্তিরসন্তস্য কুতঃ সুখম। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। এই রকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায়? ইন্দ্রিয়াণাম হি চরতম যন্মনোনুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞম বায়ুর্নাবমিবাম্ভসি। প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটিমাত্র ইন্দ্রিয়ের আকর্ষণেও মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। তস্মাদ্যস্য মহাবাহো নিগৃহীতানি সর্বশঃ ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। সুতরাং হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে, তিনি স্থিতপ্রজ্ঞ। ইয়ানি সা সর্বভূতানাং তস্মৈয়াগর্তি সংযমী যস্যং জাগ্রতি ভূতানি সানি সা পশ্যত মুনঃ। সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ, স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে, তখন তত্ত্বদর্শী মুনির নিকট তা রাত্রিস্বরূপ। আপুর্যমানমচল প্রতিষ্ঠম সমুদ্রমপঃ প্রবিশন্তি যদ্দৎ তদ্দৎ কামায়ং প্রবিশন্তি সর্বে সশান্তিমাপ্নতি ন কামকামী। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না। জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না, কামসমূহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না। অতএব তিনি শান্তি লাভ করেন। বিহায় কামানি ইহ সর্বং পুমাংশ্চরতি নিঃস্পৃহা নির্মম নিরহংকারঃ সশান্তিম ধিগচ্ছতি। যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্পৃহ, নিরহংকার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। ঈশা ব্রাহ্মী স্থিতিঃ পার্থ নৈনম প্রাপ্য বিমহতি স্থিতা সমন্তকালেऽপি ব্রহ্মো নির্বাণমৃচ্ছতি। এই প্রকার স্থিতিকেই ব্রাহ্মী স্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবদ্ ধামে প্রবেশ করেন।